মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গড সেক প্লিজ আমাকে কিছু বলতে দেবে তুমি প্লিজ। এবার আমার নিজের চোখে দেখার থেকে তোমার কথা বেশি সত্যি বলে মানতে হবে তো নির্বাণ। হ্যাঁ এমনই করতে হবে, মানতে হবে। রাই রাই তুমি যা দেখেছো, রাই তুমি সবটা না দেখে বাকিটা আন্দাজ করে নিয়েছো। আমি জানি তুমি কি ভাবছো, তোমার কি খারাপ লেগেছে এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। I can feel it, রাই, ট্রাস্ট মি। রাই ওকে ধরে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ডক্টরও একই কথা বলেছেন, ডক্টর বারবার বলছিলেন যে এই সময় এই পরিস্থিতিতে যেন ও বেশি মুভমেন্ট না করে, ওর পায়ের যাতে বেশি মুভমেন্ট না হয়। অনির্বাণ তুমি না এতটা গভীরতাহীন, এতটা ইনসেনসিটিভ বলে আমাকে মনে করো না প্লিজ। যে একজন অসুস্থ মানুষকে তুমি হেল্প করতে গেছো, আমি রাগ করে বসে থাকবো তোমার উপর, আমার খুব খারাপ লাগবে। এতটা ইম্যাচিউর না তুমি হতে পারো, আমি নই। তাহলে কি খারাপ লেগেছে তোমার, কিসের জন্য তোমার, আমাকে বলো কি হয়েছে তোমার? কোয়েলের অসুস্থতার খবরটা জানার পরও তুমি আমাকে কেন একবার ফোন করলে না অনির্বাণ? মাত্র একটা মিসড কল আমার ফোনে তোমার, একবার ফোন করেছিলে তুমি আমাকে। হ্যাঁ কারণ আমার মনে হয়েছিল রাই যে আমি বুঝতে পেরেছিলাম তুমি বিয়ে বাড়িতে ব্যস্ত আছো, সেই জন্য। ও আচ্ছা, সেই জন্য জানানোর চেষ্টাও করলে না তুমি একবারও। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ব্যস্ত ছিলাম। বৌমনি তুমি নীলুকে ফোন করতে পারতে, বৌমনিকে, দাদাভাইকে, মাকে, স্রোতকে ফোন করতে পারতে। বিয়ে বাড়িতে এতগুলো লোক আছে, যে কাউকে ফোন করতে পারতে। তুমি কিঞ্জলদের বলতে পারতে আমাকে ডেকে দেওয়ার কথা, ডেকে দিত আমাকে। হ্যাঁ রাই পারতাম, আমি পারতাম, সবাইকে জানাতে পারতাম, তোমাকেও জানাতে পারতাম, কিন্তু তোমাকে জানালে শুধু শুধু তুমি বিব্রত হতে, তুমি ব্যস্ত হতে, আর তোমার সাথে সাথে বাকি সবাই টেনশন করতো। অকারণে কেন সবাইকে এত টেনশন দেবো আমি, বলো তুমি? আচ্ছা বিয়ে বাড়িতে তো কালকেও আমি ব্যস্ত ছিলাম। হ্যাঁ আমার বোনের বিয়েতে আমি কালকেও ব্যস্ত ছিলাম। তোমার কথা শুনে আমি নিজের বোনের দধি মঙ্গলে অবধি থাকিনি। তখন তোমার একবারও মনে হয়নি না এই কথাটা? একবারও তোমার মনে হয়নি না রাইকে এই মুহূর্তে বাড়ি থেকে নিয়ে যাওয়া যাবে না, ওর এই সময় বাড়িতে সমস্ত কাজে থাকা উচিত? তখন তোমার মনে হয়নি? আজকেই তোমার মনে হলো যে না, আমি যদি এখান থেকে চলে যাই, আমাকে তুমি যদি জানাও ফোন করে, আমি প্রচন্ড পরিমাণে বিব্রত হব এবং আমাকে প্রচন্ড ডিস্টার্ব করা হবে, তাই তো? রাই তুমি এক্স্যাক্টলি কি মিন করতে চাইছো, কি বলতে চাইছো রাই? অনির্বাণ আমি কিচ্ছু বলবো না, তুমি শুধুমাত্র আমার জায়গায় নিজেকে রাখো, আমার জায়গায় নিজেকে, আর নিজের জায়গায় আমাকে রাখো, আর কোয়েলের জায়গায় তুমি যে কোনো পুরুষকে ভেবে নাও। আর ভাবো তুমি যে কাজগুলো করছো, তুমি কি করছো, তুমি কি ভাবছো, তুমি কি বলতে চাইছো, সে সবকিছু একটু নিজের মাথায় ভাবো, তাহলে বুঝতে পারবে আমি তোমাকে কি বলতে চাইছি। ভাবো তুমি, ভাবো ভাবো ভাবো, তোমার যেটা ইচ্ছে তুমি ভাবো রাই। আমি তোমার ভাবনা আটকাতে পারবো না রাই। তবে আমি এটুকুই বলতে চাই রাই, আমি শুধুমাত্র আমার দায়িত্বটুকুই পালন করছিলাম। আমি এমন কিচ্ছু করিনি যার জন্য তোমার আর আমার মাঝে ওয়েল আসতে পারে। অনির্বাণ প্লিজ। শুধু দায়িত্ব পালনে যখন করবে অনির্বাণ, তখন আরেকটু সাবধানে করা উচিত ছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।